দেখো কোষে দেখি 23.1 এর 7 দাগটাতে বলেছে যদি কোট এ সমান সমান 4/7.5 হয় তাহলে কোষ এ এবং কোসেক এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ। এইখানটাতে আমাকে দিয়েছে কোট এ, আমাকে কি দিয়েছে কোট এ। তো কোট এ মানে কি? কোট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব। কোট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তো এটার মান দিয়েছে 4/7.5। আমি এইখানটাতে যদি পয়েন্টটাকে ওঠাই তাহলে উপরে একটা দোষ পাবো আর নিচে 75। তো দোষকে যদি 5 দিয়ে কাটি তাহলে 2 বারে দোষ, 75কে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 পনেরো 75। তাহলে 4 আর 2 গুণ করলে উপরে হয় 8 আর নিচে হচ্ছে 15। এবার তাহলে আমরা কি বলতে পারি যে বা ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে এ কোণের সাপেক্ষে ভূমি। তো কোণের সাথে যেটা লেগে থাকে সেটা হয় ভূমি। তার মানে এ বিটা হয়ে গেল ভূমি। তো এ বি হচ্ছে ভূমি আর লম্ব হয়ে গেল এটা বি সিটা, যে কোণের অপোজিট ডিরেকশনে যে বাহুটা থাকে তাকে আমরা কি বলবো? লম্ব বলবো। মানে বি সিটা আমাদের লম্ব। তো বি আর সি। এবার এইখানটাতে আমাদের কি হলো 8/15 এটার মান। এবার আমরা কি করতে পারি যে তার আগে বলতে হবে যে ত্রিভুজ এ বি সি নিয়েছি, মানে এ বি সি এর কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। আর এবং আরেকটা কি বলতে হবে কোণ বি, আরেকটা কি হচ্ছে বি এ সি কোণ। এবার এটা একটি কোণ। এবার এবার আমরা কি করব যে ধরি আমরা কি করতে পারি যে এ বি সমান সমান আমরা কি ধরতে পারি 8K এবং বিসি সমান সমান আমরা কি ধরতে পারি 15K। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি যে এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানটাতে আমি কি জানি? এ বি এর মান জানি আর বিসি এর মান জানি। এসিটা বার করতে হবে। তো এ বি এর জায়গাতে কাকে লিখতে পারি 8K স্কোয়ার আর প্লাস বিসি এর জায়গাতে কাকে লিখতে পারি 15 আর কে স্কোয়ার। কি লিখতে পারি 15K স্কোয়ার। তো 8 এর বর্গ কত হবে? 8 এর বর্গ হবে 64K স্কোয়ার আর 15 হবে 225K স্কোয়ার। এবার আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত হয়? 225 আর 64 যদি যোগ করি তাহলে হচ্ছে 5 4 9 6 7 8 আর এখানে 2। তো কত হলো 289। তার মানে আমরা এ সি স্কোয়ার সমান সমান কত পেলাম 289 আর তার সাথে একটা কে স্কোয়ার ছিল কে স্কোয়ার। তো অতএব এ সি এর মান কত পেলাম আমরা? এ সি এর মান, তার মানে আমরা এটাকে 17 × 17 আকারে লিখতে পারি। তো 17 এবং 17 গুণ করলে 289 বেরাই গুণ করতে গেলে। আর তার মধ্যে একটা কে স্কোয়ার আছে। তো সমান সমান আমরা কি পেলাম যে 17 আর একটা কে পেলাম। এই দুটা থেকে একটা বেরাই। এবার আমাদের কিসের মান বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে কোস এ আর কোসেক এ। তো দেখো আমাদের কিসের মান বার করতে বলেছে কোস এ এবং কোসেক এ। তো কোস এ মানে হচ্ছে ভূমি বাই কি হয় ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তো এইখানটাতে ভূমি কত আছে? এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ বি আর অতি হচ্ছে এসি। তো এ বি এর মান কত আছে? এ বি এর মান হচ্ছে 8K আর এসি এর মান কত আছে 17K। তাহলে এর মান কত হয়ে গেল 8/17। আরেকটা জিনিস কি বার করতে বলেছে কোসেক এ। কোসেক এ, তো কোসেক এ সমান সমান আমরা কি হবে যে কোসেক এ মানে হচ্ছে অতি বাই লম্ব। তো কি লিখবো অতি বাই লম্ব। এখানটাতে অতি কি? অতি হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এ বি।
এ সরি এ বি না, লম্ব হবে বিসি, লম্ব হবে বি আর সি। কেন? কারণ কোণ এটা আছে, এর সাপেক্ষে লম্ব বিসি। এসি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এসি এর জায়গায় 17কে, আর এসি এর জায়গায় 17কে, আর এই বিসি এর জায়গায় আমরা কি লিখতে পারি? বিসি এর জায়গায় লিখতে পারি আমরা 15কে। তাহলে কে কেটে গেলে কত থাকে? উপরে 17 আর নিচে থাকে 15। এবার আমাদের আরেকটা প্রমাণ দিয়েছে যে 1 প্লাস কোট স্কোয়ার এ, 1 প্লাস কোট স্কোয়ার এ, তাহলে আমাদের এলএইচএস কি দেওয়া আছে? 1 প্লাস কোট স্কোয়ার এ। এবার এইখানটাতে 1 দিলাম, প্লাস দিলাম, এবার কোট স্কোয়ার এ। এবার কোট মানে কি? কোট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো 1 প্লাস ভূমি কত আছে? ভূমি হচ্ছে 8কে, আর লম্ব হচ্ছে 15কে, 15কে। তো কে কেটে গেল। এবার এইখানটাতে এটার স্কোয়ার দিয়েছে, ঠিক আছে। তাহলে কত হলো? 1 প্লাস 8-এর বর্গ কত হয়? 64, আর 15 বর্গ হয় 225। এইখানটাতে যদি এটা যদি ক্যালকুলেট করি তাহলে উপরে যাবে 225 প্লাস 64, আর নিচে আসবে 225। তো এইখানটাতে যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুটাকে যোগ করি, তাহলে কত হয়? 289 বাই 225। এবার আরএইচএস কি দিয়েছে? আরএইচএস দিয়েছে আমাদের কোসেক স্কোয়ার এ। তো কোসেকের মান কত আছে? কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতি বাই লম্ব, তার স্কোয়ার। অতি কত আছে এখানটাতে? অতি হচ্ছে 17কে, আর লম্ব কত আছে? লম্ব হচ্ছে 15কে। এবার তার স্কোয়ার ছিল, তার স্কোয়ার করলাম। এবার এখানটাতে কে আর কে কেটে যাবে। তো 17-র কত হয়? 17-র বর্গ হয় 289, আর 15-র কত হয়? 225। তো আমরা কি দেখতে পাচ্ছি? যে এলএইচএস আর আরএইচএস কি হয়েছে? সমান এসেছে। তো তার মানে আমরা কি লিখতে পারি? যে অতএব এলএইচএস সমান সমান আরএইচএস। এটা প্রমাণ হয়ে গেল।